أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون আলহামদুলিল্লাহ। উপস্থিত বেজোড়া দক্ষিণ পাড়া আরশাদিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি নয়নমণি সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমার সামনে অবশিষ্ট অত্র এলাকার দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানিতে সারাদিন অক্লান্ত হাড় ভাঙ্গা খাটনি পরিশ্রম করবার পর আজকের এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য। জাল্লা জাল্লা শানহু আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া ও প্রশংসা। সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার সুপথ প্রদর্শনকারী জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মহব্বতের সাথে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমি সংক্ষিপ্ত খুতবার আলোকে সূরাতুল আনআম 151 অর্থাৎ
51 নম্বর আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য 5টি পরিপত্র তথা 5টি আইন বা 5টি দিক নির্দেশনা জারি করেছেন। বলুন তো কয়টি আইন? 5টি আইন জারি করেছেন। আমার ভাইরা, মহান আল্লাহ পাকের 1 নম্বর আইন হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, তোমরা যদি ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি পেতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না বা কাউকে ভাগ বসাইবে না। ভাগ বসাইবে না অর্থ কি? বলে অনেক ভণ্ড পীরের মুরিদরা বলে যে আল্লাহ যা পারে আমার পীর বাবাও তাই পারে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ গায়েবী সংবাদ জানে, আমার বাবাজিও গায়েবী সংবাদ জানে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সূরাতুল কাহফে আল্লাহ পাক ওয়াজ করছেন এ ব্যাপারে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, তোমরা যদি হাসরের ময়দানে, কিয়ামতের দিন, মুসিবতের সময় তথা বিচারের দিনে আমি আল্লাহ পাকের দিদার পেতে চাও, সাক্ষাৎ পেতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করে নেক আমল করবে, ভালো কাজ করবে। আর খবরদার খবরদার, আমি আল্লাহ পাকের সাথে তথা আমার জাতের সাথে, আমার গুণাবলীর সাথে, আমার ক্ষমতার সাথে, আমার ইবাদতের সাথে তোমরা কখনো শরীক করবে না বা কাউকে ভাগ বসাইবে না। তাহলে আমি আল্লাহ পাক বড় খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে বিচারের সময়, বিচারের দিনে আমি তোমাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, রহমতের দৃষ্টিতে তোমাদেরকে তাকাবো, তোমাদের সাথে মত বিনিময় করব। আমি আল্লাহ পাক বড় খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস তথা ফার্স্ট ক্লাস বেহেশতে ঢুকাইব। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল মাইদা 72 তথা 72 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নারু ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। তথা আল্লাহ পাক বলেন, যে বা যারা আমি আল্লাহ পাকের সাথে শরীক করবে, আমার সাথে ভাগ বসাইবে, আমি আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাত হারাম করে দেই, ওমাওয়াহুন নারু, এবং তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়, ওমা লিজ্জালিমিনা মিন আনসার। আর ওই বিপদের সময় তাদের কেহ কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। বলুন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? বলুন। বোঝা গেল
যে জানা গেল যে আমার আপনার জীবনে বা আমার আপনার আমূল্যময় যদি শিরক গুনাহ থাকে, ভাই ভালো করে বুঝেন, শিরক গুনাহ যদি থাকে তাহলে 8টি জান্নাত, জান্নাতের নাম বলতে পারবেন? জানলে বলবেন, না জানলে নাই। জান্নাতু আদ, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম। 8টি জান্নাত আল্লাহ পাক মুমিন মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছেন। কিন্তু যদি শিরক গুনাহ থাকে আমার আপনার আমূল্যময়, আমার আপনার জীবনে, এই 8টি জান্নাতের একটি জান্নাতও আমার আপনাদের কপালে জুটবে না ভাই, বলুন নাউযুবিল্লাহ। যদি শিরক গুনাহ যদি না থাকে, ইবাদতের মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহ পাক তা ক্ষমা করে দিয়ে 8টি জান্নাতের একটি না একটি জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আসুন, শিরক গুনাহ কি? অনেক অসংখ্য শিরক গুনাহ, কতিপয় কয়েকটি শিরকির প্রচলন আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই। যেমন কোনো মাসকে, কোনো দিনকে, কোনো রাতকে, কোনো জীবজন্তুর আওয়াজ, বচন, ভঙ্গিকে অশুভ, অকল্যাণ মনে করা, এগুলো সবই শিরক। সম্মানিত দ্বীনী ভাইরা, এমনিভাবে নিজেদের ভবিষ্যৎ জেনে নেওয়ার জন্য কোনো গণক ঠাকুরের কাছে হাত দেখানো, বাবা দেখো তো আমার ভাগ্যে কি লিখতেছে, এগুলো শিরক। এমনিভাবে কোনো মাজারে গিয়ে, কোনো বাবার দরবারে গিয়ে মাল, ধন সম্পদ চাওয়া, ছেলে চাওয়া, মেয়ে চাওয়া, বাবা দে দে, বাবা দে, এগুলো সবই শিরক। ভণ্ড পীরের মুরিদ হয়া নামাজ পড়ে না, ভণ্ড পীরের মুরিদ হয়া নামাজ পড়ে না, মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না। এক আল্লাহকে সিজদা করো, তাহার হুকুম পালন করো। বাবার পায়ে সিজদা দিলে ঈমান থাকে না, মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না। কেউ যায় বাবার দরবারেতে বড় লোক হওয়ার নিয়তে, বড় ছোটকে করিবে তাকে চিল্লা না, মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না। কেউ যায় বাবার দরবারেতে ছেলে মেয়ে পাওয়ার নিয়তে, ছেলে মেয়েকে দেবে তাকে চিল্লা না, মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সকলকে শিরক মুক্ত ইবাদত করবার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমাদের প্রতি প্রেম ভালোবাসা মহব্বতের উপর ওয়াজ শুনছিলেন বিশ্ব নবীর কথা। একদিন মদিনায় হঠাৎ করে নবীজির কোনো খবর নাই, ইহাতে সাহাবীরা ব্যস্ত হয়ে পড়লেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে তরবারি হাতে নিয়ে বললেন, ওরে মদিনার মুনাফিকরা রে, তাড়াতাড়ি বলো আমার নবীজির খবর। কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীজির খবর দিতে না পারো, তাহলে ওমরের এই তরবারির আঘাত থেকে মদিনার একটা মুনাফিক মুক্তি পাবে না, রেহাই পাবে না। একথা শুনে মুনাফিকরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, হুজুর আমরা তো নবীজির খবর জানি না। অতঃপর হযরতে আবু বকর, হযরতে উমর নবীজির তালাশে বের হয়ে পড়লেন। পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত
ওখানে গিয়ে দেখেন কতকগুলো উট, ভেড়া, বকরির রশি ধরে রাখালেরা দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে দেখেন রাখালেরা বকরির রশি ধরে দাঁড়িয়ে আছে। আবু বকর বললেন, ওরে রাখালেরা রে, এই পথ দিয়ে দিনের নবীকে কি আপনারা যাইতে দেখেছেন? রাখালেরা বলল, আপনারা কে? আজ 3 দিন পর্যন্ত একটি লোক পাহাড়ের ওই গুহায় সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, তথা হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে মুক্তি দাও, এই বলে কাঁদতেছে। আমার ভাইরা, আয় তারা বলতেছে, ইহা দেখে, ওই লোকটা দেখে আমাদের উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, ভেড়ার বাচ্চা ভেড়ার দুধ খায় না। শুধু ওই লোকটার দিকে তাকায় তাকায় কান্দে আর কান্দে। এত করে পিটাইলাম, একটা পশু ঘাসে মুখ লাগাই না। এই পশুদেরকে আমরা বাড়ির দিকেও নিয়ে যেতে পারছি না। দয়া করে মায়া করে আপনারা একটু এই লোকটাকে পাহাড় থেকে বের করে নিয়ে যান। একথা শুনে হযরতে আবু বকর বললেন, রে ভাই উমর, যেই নবীজির মায়ায় পড়ে জানোয়ারেরা খানা পিনা ছেড়ে দিয়েছে, ইনি রাহমাতুল আলামিন ছাড়া আর কেহ নয়। রাহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ। আরে বলেন না, রাহমাতুল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বাজিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা বোনেরা? এবার হযরতে আবু বকর খলিফা উমর পাহাড় বেয়ে উপরে উঠে দেখে নবী আমার সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মুখে দাঁড়িয়ে বললেন, নবী গো, হুজুর গো, আজ 3 দিন পর্যন্ত আমি আবু বকর মদিনার অলিতে গলিতে রাসূল রাসূল বলে ডাকতেছি, কিন্তু আপনার কোনো সারা শব্দ পাই না। মদিনার মানুষগুলো এতিম হয়ে পাগলের মতো কাঁদতেছে। নবী গো, আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত আমি মুখে আহার করি নাই। হুজুর গো, নবী গো, আমি আবু বকর সারা জীবন যত নেকি কামাই করেছি, সমস্ত নেকি আমি আপনার উম্মতের আমলনামায় দান করে দিলাম। নবী গো, সিজদা থেকে মাথা উঠান, মদিনায় চলুন। নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না, শুধু কান্দে আর কান্দে। ভাইর আমার বোনের আবার এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনার সেই উমর আপনাকে নিতে এসেছি, যেই উমর 26 বছরের বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, কিন্তু আপনার উজ্জ্বল নুরানি চেহারা দেখে, আপনার সুন্দর আচার-আচরণ দেখে, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি হযরতে উমর, আমি আপনার মাথা না কেটে আমি আপনার পবিত্র হাত ধরে কালিমা তাইয়্যিবা পড়ে মুসলমান হয়েছি। নবী গো, সেই দিন থেকে আজ পর্যন্ত যত নেকি কামাই করেছি, সমস্ত নেকি আমি আপনার উম্মতের আমলনামায় দান করে দিলাম। নবী গো, সিজদা থেকে মাথা উঠান, মদিনায় চলুন। কিন্তু নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না, শুধু কান্দে আর কান্দে।
এমনি ভাবে হযরতে আবু বকর হযরতে উমর ব্যর্থ হয়ে ফিরে এলো। এবার মা ফাতিমা, হযরতে আলী, হযরতে হাসান হুসাইন সকলে মিলে পাহাড় বেয়ে উপরে উঠে দেখে নবী আমার সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মা ফাতেমা বলে, আব্বা গো, নবী গো, আমি আজ 3 দিন পর্যন্ত মদিনার অলিতে গলিতে আব্বা আব্বা বলে ডাকি, কিন্তু আপনার কোনো সারা শব্দ পাই না। নবী গো, মদিনার অলিতে মদিনার মানুষগুলো পাগল হয়ে এতিমের মতো কাঁদতেছে। নবী গো, আমি মা ফাতিমা আজ 3 দিন যাবত আমি মুখে আহার করি নাই। আব্বা গো, সারা জীবন আমি যত নেকি কামাই করেছি সমস্ত নেকিগুলো আমি আপনার উম্মতের আমলনামায় দান করে দিলাম। নবী গো, সিজদা থেকে মাথা উঠান, মদিনায় চলুন। কিন্তু নবী আমার সিজদা থেকে মাথা উঠাই না, শুধু কান্দে আর কান্দে। বাইরে আমার বলে রে বার রে, এবার মা ফাতিমা সিজদায় গিয়ে ডাক দিল, আল্লাহ গো, মাবুদ গো, আমি আপনাকে কিছু দিতে পারি না, দেওয়ার মতো আমার কিছু নাই। আল্লাহ গো, মাবুদ গো, তুমি যে আমাকে কলিজার টুকরা 2টা হাসান হুসাইনকে দান করেছ, এই 2টা কলেজের টুকরা আমার 2টা ছেলে হাসান হুসাইনকে আমি আমার আব্বার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মা ফাতিমার দোয়া কবুল আর মঞ্জুর করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলে দিলেন, ওরে ফেরেশতা জিবরাইল, যারে যা যা আমার হাবিবের কাছে যা, আমি মা ফাতিমার দোয়া কবুল আর মঞ্জুর করেছি। আমি আল্লাহ আমার হাবিবের কান্না সইতে পারি না। এবার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলে, হাবিব, আপনাকে আর উম্মতের ব্যাপারে কাঁদতে হবে না। আমি বুঝতে পেরেছি আপনি কেমন উম্মত দরদি নবী। নবী গো, হাবিব গো, আমি ওয়াদা দিলাম, আমি আপনাকে কথা দিলাম, হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় তথা বিচারের দিনে আপনাকে না বলা পর্যন্ত, আপনাকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আপনার একটা উম্মতকেও জাহান্নাম দিব না। জোরে বলুন মারহাবা। আরে উম্মতের কান্ডার বলুন, আরে উম্মতের কান্ডার, নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে, বলুন, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার, নবী রহমতের ভান্ডার। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সিজদা পড়ে কান্দে যারে যার। উম্মতের কান্ডার, নবী রহমতের ভান্ডার। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, ইনি হলেন সেই নবী, আর আমরা হলাম সেই বিশ্ব নবীর উম্মত। এই নবীকে জড় পদার্থ সহ বনের হরিণী, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্ররাও নবীজিকে চেনে জানে এবং সম্মান দিয়ে থাকে। কিন্তু আমরা মানুষ হইয়া অনেকে নবীজিকে চিনি না, জানি না, সম্মান দেই না, বরং আমরা অনেকে নবীজির বিরোধিতা করে থাকি। অথচ রোজ হাসরের দিনে বিশ্ব নবীর সুপারিশ ছাড়া একটি মানুষও জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাহুল বুখারী। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
বিশ্বনবী বলেছেন যে আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যে বা যারা আমাকে অস্বীকার করে সে নহে। বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, নবী গো, হুজুর গো, কে বা কারা আপনাকে অস্বীকার করে? নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যে বা যারা আমার আনুগত্য করে তথা আমার জীবন আদর্শ সুন্নাত রীতিনীতি পালন করে তারাই আমাকে স্বীকার করে আর তারাই জান্নাতে যাবে। আর যে বা যারা আমার সুন্নাত রীতিনীতি মানে না তারাই আমাকে অস্বীকার করে তারাই জাহান্নামে যাবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে বিশ্ব নবীর জীবন আদর্শ মোতাবেক জীবন গড়বার এবং রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করবার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, আমার দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে অনেক দূরে মদিনা, বলেন হায়রে অনেক দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে পুরো মোদের বাসনা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা সোনার মানুষের উপর বক্তব্য শুনছিলেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। বলুন তো কার কথা? ওমরের কথা। একদিন গভীর রাত্রিতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গী আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরের নির্জন পথ দিয়ে পথ চলতেছিলেন। পথ চলতে চলতে তারা একটা পাতার কুটিরের সামনে এসে পড়লেন। শুনতে পেলেন কয়েকজন শিশু একত্রে কাঁদতেছে। ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে তারা দেখলেন একটা বুড়ি মা উনুনের পাশে বসে আছে আর তার আশেপাশে কয়েকজন শিশু ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে কাঁদতেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে খলিফা উমর কুটিরের ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, কি হে বুড়ি মা, এই শিশুদেরকে খাবার খেতে দেওয়া হচ্ছে না কেন? শীঘ্রই এদেরকে খাবার খেতে দিন। বুড়িমা একথা শুনে বলল, হুজুর, আমি এদেরকে কি খাবার খেতে দিব? ঘরে খাবার বলতে তো কিছুই নেই। খলিফা ওমর বললেন, বুড়িমা, কেন? ওই হাঁড়িতেই তো খাবার রান্না করছ, ওই খাবার ওই শিশুদেরকে খেতে দিন। বুড়িমা বললেন, হুজুর, ওই হাঁড়িতে শুধু পানি আর পাথর। খলিফা ওমর বললেন, বুড়িমা, তাহলে এমন করবার কারণ কি? বুড়িমা বললেন, হুজুর, এরা খাবারের আশায় থেকে কেঁদে কেঁদে হয়রান হয়ে পড়বে, তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আমিও ওদের আবদার থেকে রক্ষা পাব। খলিফা
ওমর বললেন, বুড়িমা এই শিশুদের পিতা কোথায়? বুড়িমা কেঁদে কেঁদে বললেন, এই শিশুদের পিতা হলেন আমার একমাত্র পুত্র সন্তান। গত বছর আমার এই ছেলে আর এই শিশুদের জননী ইন্তেকাল করেছে। আমি এদেরকে নিয়ে পড়েছি মহা বিপদে। কিভাবে যে আমি এদের খাদ্য আহার যোগাবো কিছুই ভেবে পাচ্ছি না। তবে আমি তালাশ করতেছি, জানতে পেরেছি এই এলাকায় নাকি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন দিন দরদি বাদশা আছে। এবার খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিয়ে বললেন, বুড়িমা আমি হলাম সেই দিন দরদি বাদশা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়িমা আর চিন্তা করতে হবে না, এই শিশুদেরকে নিয়ে আরো কিছুক্ষণ ভুলিয়ে রাখুন। অল্প একটু পরেই আমি উমর এই শিশুদের খাদ্য খাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলুন মারহাবা। কি বুঝলেন বলুন? অতএব যে বা যারা অসহায়, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, দিন মজুরি, জুলুমের বিপদে সুখে দুঃখে বিপদের দিনে যে বা যারা পাশে এসে দাঁড়ায়, সাহায্য সহযোগিতা করে, পরামর্শ দেয় এবং ইসলামের স্বার্থে কাজকর্ম চালিয়ে যায়, তারাই হলেন খাঁটি নেতা। তারা কি? তারাই খাঁটি নেতা। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বর্তমানে এমন অনেক পাতি নেতা ও মুনাফিক মার্কা মুসলমান আছে যে তারা নিজেরা দোষ করছে, আবার সেই দোষ অপরের ওপরে চাপিয়ে দিচ্ছে। যদি কোন আছে কিনা আমার ভাইরা? গত কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে প্রতিপক্ষকে ফাঁসাতেই এক গর্ভধারিণী মাকে খুন করেছে এক নির্মম পাষণ্ড ছেলে। বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা বোনেরা, আমি এ ব্যাপারে আমি আপনাদের খেদমতে একটা উপমা দিয়ে আমি আমার মূল আলোচনায় ফিরিয়ে যেতে চাই। একবার ঈদের নতুন চাঁদ দেখার সময় এক মেয়ে লোকের ছোট শিশু পায়খানা করে দিল। ঈদের চাঁদ উঠেছে শুনে পাড়ার ছেলে মেয়েরা ওই চাঁদ উঠেছে বলে হইচই শুরু করে দিল। ঈদের চাঁদ উঠেছে শুনে মেয়ে লোকটা তাড়াহুড়া করে তার ছোট শিশু ছেলেকে এমনভাবে সোঁচালো যে তার হাতে পায়খানা লেগেই থাকলো। এবার মেয়ে লোকটা হাত তুলে দোয়া করতেছে। অতঃপর দোয়া শেষ করে ওনার দু হাতখানি মুখমণ্ডলে এভাবে বুলিয়ে দিচ্ছে। কিন্তু একই গন্ধ কেন? ছি! এবারের ঈদের চাঁদে একেবারে টাটকা পায়খানার গন্ধ পাওয়া যাচ্ছে। আসলে গন্ধ ছিল তার হাতে, সেই দিকে তার লক্ষ্য নয়। সব দোষ ঈদের চাঁদ থেকে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমি বলতে চাই এরা হলো মুজাবজাবিন, এরা তেলতেলা গোয়েন্দার, এরা মুনাফিক মার্কা মুসলমান। এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার হলো তার জ্বলন্ত প্রমাণ। জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা বোনেরা বাপজিরা? কিন্তু তারপরও অনেকে নির্বাচনের সময় ওই নেতাজির পক্ষ থেকে এক কাপ চা আর এক প্যাক বিড়ির বিনিময়ে কি সুন্দর স্লোগান মারে। কয় বল্টু ভাইয়ের মার্কা গোলাপ ফুল মার্কা, বল্টু ভাই চাই কি জনগণের শান্তি, বল্টু ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি খায় 10 ওয়াক্ত, সুদ ঘুষ দুর্নীতিতে 1 নম্বর পাকাপোক্ত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একবার এক কাজের জন্য এক নেতাজিকে সঙ্গে নিয়ে
এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে নেতাজি বলল, হুজুর একটু অপেক্ষা করুন, আমি একটু পায়খানা থেকে ফিরে আসি। আমি বললাম ঠিক আছে যান। এবার নেতাজি পায়খানা থেকে ফেরত আসলো। আমি লক্ষ্য করলাম, দেখলাম যে নেতাজির হাতে কি লাগানো, বিড়ি, খালি বিড়ি টান দিছে, বিড়ি লাগানো। আমি বললাম নেতাজি আপনার হাতে বিড়ি লাগানো কেন? কই হুজুর আপনি তো হুজুর মানুষ, বললো কিছু বুঝবেন না। হ্যাঁ, পায়খানায় মল ত্যাগ করতে বসে বিড়ির টান মারলে লাইন ক্লিয়ার হয়। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চায় না মন, ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চায় না মন, রাস্তায় যে দেখতে থাকে সুন্দরী মায়ার নাচন, দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আমি আরো লক্ষ্য করলাম, দেখলাম নেতাজি খালি ইনকার বিড়ির টান মারতেছে আর করছে, আহ কি মজা, আহ কি শান্তি। আমি বললাম ঠিক আছে, তো মজার এত শান্তি যখন, আমিও কাল থেকে বিড়ি খাওয়া শুরু করে দেব, কি ঠিক আছে তো? নেতাজি বলতেছে হুজুর আপনি বিড়ি খাইলে আপনার ইমামতি থাকবে না। আমি বললাম ইমামতি থাকবে না মানে? আমার মুসল্লারা যদি বিড়ি খাইয়া মসজিদে এসে নামাজ পড়তে পারে, তাহলে আমি বিড়ি খাইলে আমার ইমামতি থাকবে না কেন? ঠিক কিনা ভাই? আমার ভাইরা, আমার ভাইরা, বলতেছিলাম এবার খলিফা উমর ও তার সফর সঙ্গী হযরত আব্বাস বুড়িমার জীর্ণ কুটি থেকে বিদায় হয়ে ওনারা খুব দ্রুত গতিতে খাদ্য ভাণ্ডারে ফিরে আসলো। অতঃপর খাদ্য ভাণ্ডার থেকে ডাল, তেল, মশলা, কিছু জ্বালানি কাঠ সফর সঙ্গী আব্বাসের হাতে তুলে দিলেন। অতঃপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বস্তা আটা নিজের পিঠের উপরে তুলে নিলেন। ইহা দেখে সফর সঙ্গে আব্বাস বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আটার বস্তা আপনাকে বইতে হবে না, আটার বস্তা আমাকে বইতে দিন, কেননা আপনি হলেন অর্ধ জাহানের বাদশাহ। আপনার নাম শুনলে বাঘে বকরি এক পাত্রে পানি পান করে। একথা শুনিয়া খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে ভাই আব্বাস, আমার পাপের বোঝা আমাকেই বইতে দাও, কেননা হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় তথা বিচারের দিনে তোমরা তো আমার ওই বিপদের সময় কেউ সাহায্য সহযোগিতা করতে আসবে না। আমার পাপের বোঝা আমাকেই বইতে হবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকট আমার জবাব আমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমার ভাইরা বোনেরা, এই ব্যাপারে আল্লাহ পাক সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 13, 14 তথা 13 নম্বর 14 নম্বর আয়াতে আল্লাহ পাক ওয়াজ করতেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। তথা আল্লাহ পাক বলেন, রে মাটির মানুষ আদম সন্তান, হাসরের ময়দানে কিয়ামতের দিন মুসিবতের সময় তথা বিচারের দিনে আমি আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের আমুলনামাকে গ্রীবালগ্ন তথা যথাযথভাবে হেফাজত করে রাখবো, যথাযথভাবে সংরক্ষণ করে রাখবো। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। তথা হাসরের দিনে কিয়ামতের দিন মুসিবতের সময় প্রত্যেকটি মানুষকে তাদের আমুলনামা খোলা অবস্থায় একেবারে পুঙ্খানুপুঙ্খ অবস্থায় বের করে দেখানো হবে। অতঃপর বলা হবে, ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব তুমি পড়ো, পড়ো তোমার আমুলনামা তুমি পড়ো, দেখো তোমার রেজাল্ট কাটে, তোমার ফলাফল শিটে
কি লেখা আছে, তুমি কি করছো? লুচ্চামি গুন্ডামি করছো, যা জেনা ব্যভিচার করেছো, মানুষ হত্যা খুন খারাপি করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিয়েছো। দেখো দেখো তোমার আমুল্লামা এক নজরে তুমি দেখে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, আজকের দিনে তথা বিচারের দিনে তোমার হিসাব আজকে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার হিসাবের জন্য আজকের দিনে তুমি যথেষ্ট। আজকের দিনে কোনো উকিল চলবে না, জজ ব্যারিস্টার চলবে না, কোনো বাহাদুরি চলবে না, বিনিময় চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, ডলার চলবে না, টাকা চলবে না, রিয়াল চলবে না, দিরহাম চলবে না, কোনো কিছু চলবে না। চলবে শুধু একমাত্র আমার আপনার আমূল। কি চলবে বলুন তো? আমূল। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জীবনে আমরা তো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কোর্টে কাচারিতে, নিম্ন আদালতে, জজ কোর্টে, সব জায়গায় কি করি? মানুষ হত্যা করে, খুন খারাপি করে 1 লক্ষ টাকা যদি একটা উকিলকে দেওয়া যায়, জজ ব্যারিস্টারকে দেওয়া যায়, ওই উকিল মহোদয়, ওই জজ ব্যারিস্টার ওই খুনিকে, আসামিকে ফেরেশতার মতো তুলনা করে। বলুন না উযুবিল্লাহ। ফেরেশতা কিছু করে নাই। আমার বন্ধুগণ, হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না, কোনো ডলার চলবে না, কোনো উকিল চলবে না, জজ ব্যারিস্টার চলবে না। আমার হিসাব আমাকেই দিতে হবে। সুতরাং আমার বন্ধুগণ, সুতরাং সেদিন কোনো এড়িয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, পলায়ন করার মতো কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, এই ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল ইনফিতারে ওয়াজ করছেন। কোন সূরা? সূরাতুল ইনফিতারে আল্লাহ পাক ওয়াজ করছেন, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তা'মালুন। আমার আল্লাহ বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, আমি আল্লাহ পাক তোমাদের উপর একটা করে তত্ত্বাবধায়ক নিয়োগ করে দিয়েছি। তারা সলিমউদ্দিন নয়, তারা জসিমউদ্দিন নয়, তারা জরিনার মা নয়, সখিনার মাও নয়, তারা হলেন কিরামান কাতিবিন। তাদের নাম হলো কিরামান কাতিবিন, তথা সম্মানিত 2 জন ফেরেশতা, তথা সম্মানিত 2 জন লেখক। তারা তোমাদের সকল জীবনের কর্মকাণ্ড, তোমাদের সিসি ক্যামেরা, তোমাদের আমুলনামায় জমা করতেছেন, লিখতেছেন। আর এই 2 জন ফেরেশতা তোমাদের 2 কাঁধে অবস্থান করতেছেন। জোরে বলুন মারহাবা। এই ওয়াজ শুনে একদিন এক যুবক বলল, হুজুর, আপনি যে বললেন, এই মুহূর্তে যে বললেন 2 জন ফেরেশতা 2 কাঁধে থাকে, কিন্তু কই আমাদের কিন্তু ভারী লাগে না। দেখছেন কায় কারবার। আল্লাহ কই শয়তান, আল্লাহ বলেছে শয়তান আগে আয়, কবরে আয়, আগে আয়, তো বাটাম পিটা করা হবে, হ্যাঁ, তো লাঠি পিটা করা হবে, তো লোহার গুজ্জু দিয়ে তো সাইজ করে ছাড়বো। আমার বন্ধুগণ, এই ফেরেশতাদ্বয় লেখার সময় কারো পক্ষপাতিত্ব করে না। কি করে? ছোট বড় দেখে না, গরিব ধনী দেখে না, ঘুষ খায় না, বিনিময় গ্রহণ করে না। এই ফেরেশতাদ্বয়ের নামও ভালো, কামও ভালো, ঠিক কি না? নামও ভালো, কাজও ভালো, নামের সাথে কাজের মিল আছে। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, বর্তমানে এমন কতগুলো ভালো ভালো খুব চমৎকার নাম আছে, যেগুলো শুনলে দেখলে মনে হয় লোকটা কোপ্তাই ভালো মানুষ, লোকটা কোপ্তাই আল্লাহ পাকের ইবাদত করে। তার মানে নাম খুব চমৎকার, নাম খুব ভালো, কিন্তু কাম জঘন্য, ঠিক কিনা? নামের সাথে কাজের কোনো মিল নেই। নাম হলো ফজর আলী। কি নাম? ফজর আলী। অথচ দিনের বেলা 11টায় ঘুম থেকে ওঠে, ফজর নামাজ পড়ছে কত? হ্যাঁ, নাম রাখছে ফজর আলী। নাম হলো ইমান আলী, অথচ আল্লাহ পাকের উপর তার ইমান নাই, ভরসা নাই।
নাম হলো রমজান আলী, অথচ সে রোজার দিনে বেলা 11টায় গাঁজায় টান মারে এবং বিড়িও খায়। আবার এ কোথাও কয় আমি আল্লাহ দেখে ভয় করি না, মানুষকে দেখে ভয় করে কি হবি? আছে কিনা ভাই? নাম হলো ইনসাফ আলী। নাম কি? ইনসাফ। ভালো নাম, কি হন, আরবি নাম, কোরআন হাদিসের নাম। খুব বাবা মা খুব ভালো কাজ করছে। তার মানে সে ইনসাফ ও ন্যায্য বিচার কায়েম করে, অথচ সে সুদ ঘুষ দুর্নীতি করতে করতে টাকার পাহাড় গড়াইছে। দেশেও বাড়ি, বিদেশেও বাড়ি, বাড়ির কোনো শেষ নাই। আবার কলমের খোঁচা মারতে মারতে অনেক আলেম ওলামাদেরকে, বীর মুজাহিদদেরকে দুনিয়ার বুক থেকে চিরবিদায় গ্রহণ করে দিয়েছে, চিরবিদায় করে দিয়েছে। আছে কিনা ভাই? আমার সম্মানিত দিনী ভাইরা, কি বলবো, এখান থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে ঠিক থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিসের কোনো বিরোধিতা করা যাবে না, বাহাদুরি করা যাবে না, তকব্বরি করা যাবে না। আল্লাহ কাউকে ছাড় কি দেবে না। আমার ভাইয়েরা, বলতেছিলাম এবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার জীর্ণ কুটিরে ফিরে এসে নিজ হাতে রুটি তৈরি করলেন। রুটি তৈরি করে এই শিশুদেরকে খাওয়াইলেন। হাতে শিশুদের মুখে হাসি ফুটে উঠল। এই হাসি দেখে খলিফা উমরের মুখেও হাসি ফুটে উঠল। খলিফা উমর বললেন, বুড়ি মা, এই শিশুদেরকে নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আপনাকে আর টেনশন করতে হবে না। এই শিশুরা প্রতি মাসে সরকারি কোষাগার থেকে মাসিক ভাতা পাবে। একথা শুনিয়া বুড়িমা খুব খুশি হলেন। এবার বুড়িমা খলিফা উমরের জন্য আন্তরিকভাবে দোয়া করলেন। বলুন মারহাবা। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে হযরত উমরের জীবন আদর্শ মোতাবেক জীবন গড়বার এবং রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করবার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে বলে 5টি পরিপত্রের কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ পাকের 5টি আইনের কথা বলতে চেয়েছিলাম। একে একে যদি বলতে যাই অনেক সময় লাগবে। এবার মহান আল্লাহ পাকের 2 নম্বর আইন হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তথা আল্লাহ পাক বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, তোমরা যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তাহলে আমি আল্লাহ পাকের ইবাদতের পরপরই তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের কাজে কর্মে সাহায্য সহযোগিতা করবে। খবরদার খবরদার, তাদের সাথে কখনো বেয়াদবি করবে না। কেননা মা বাবার দোয়া আমি আল্লাহ দরবারে দ্রুত গতিতে কবুল আর মঞ্জুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে একটি দৃষ্টান্ত আলোচনা করতে চাই। একবার সাইয়্যিদিনা উমর, একবার সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ গো, মাবুদ গো, আমাকে একটা সোয়ারি দিন, আমার একটা সোয়ারির বিশেষ দরকার। কি চাইলো বলুন তো, কি চাইলো? সোয়ারি। সোয়ারি বুঝতেছেন, যাতে চড়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, যেমন সাইকেল, মোটর সাইকেল, উড়োজাহাজ ইত্যাদি। সাথে সাথে আল্লাহ পাক বলেন, মূসা রে, ওই যে নদীর পারে একটা ছেলে বসে আছে, তুমি তার কাছে গিয়ে সোয়ারির কথা বলো। সাথে সাথে আল্লাহর নবী সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু সালাম ছেলেটার কাছে গিয়ে বলল, বাবা, ও বাবা, আমি আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু সালাম, আল্লাহ পাক তোমাকে আমাকে একটা সোয়ারি দিতে বলেছে। আমার ভাইরা, এবার
আল্লাহ নবী ওই ছেলেটা এদিক সেদিক তাকালেন, কিন্তু কোনো কিছুই দেখতে পাইলেন না। এবার ছেলেটা আকাশের ওই নক্ষত্রকে, আকাশের ওই মেঘের টুকরাকে লক্ষ্য করে বললেন, ও মেঘের টুকরা নিচে নেমে এসে আল্লাহর নবী সেদিনা মুসা আলাইহিসসালামকে বহন করে নিয়ে জায়গা মতো পৌঁছিয়ে দাও। সাথে সাথে ছেলেটা আকাশের ওই মেঘের টুকরাকে লক্ষ্য করে বললেন, ও মেঘের টুকরা তুমি নিচে নেমে এসে আল্লাহ নবী মুসা আলাইহিসসালামকে বহন করে নিয়ে জায়গা মতো পৌঁছিয়ে দাও। সাথে সাথে আকাশের ওই মেঘের টুকরা নিচে নেমে এসে মুসা আলাইহিসসালামকে জায়গা মতো পৌঁছিয়ে দিল। ইহা দেখিয়া সাদেনা মুসা আলাইহিসসালাম সিজদায় গিয়ে ডাক দিল, আল্লাহ গো, মাবুদ গো, এটা কেমন ছেলে গো, ডাক দিলে আকাশের ওই মেঘের টুকরা নিচে নেমে আসে। আল্লাহ পাক বলেন, মুসা রে, এই ছেলেটার জন্য তার মা দোয়া করেছে। মুসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ গো, মাবুদ গো, জানতে চাই এই ছেলেটার মা তার জন্য কিভাবে দোয়া করেছে। আল্লাহ পাক বলেন, মুসা রে, এই ছেলেটার মা একদিন ঘুমের ঘরে ছিল, জানলাটা খোলা ছিল। এবার মা ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা, জানলাটার একটা পাট বন্ধ করে দাও, বাতাস বেশি লাগতেছে। সাথে সাথে ছেলেটা মার কাছে এলে মা ঘুমিয়ে পড়লেন। এবার ছেলেটা চিন্তা করতেছে, জানলাটার কোন পাট বন্ধ করলে মাকে আরাম লাগবে, কোন পাটটা বন্ধ করলে মাকে খারাপ লাগবে। যেহেতু মা নির্দিষ্ট করে কিছু বলে নাই, এটা করব না ওটা করব, বিষয়টা লইয়া চিন্তা করতে করতে রাত্রিটা শেষ হয়ে গেল। এবার মা ঘুম থেকে জেগে বলল, বাবা, ও বাবা, তুমি এখানে কি করছো? ছেলেটা বলল, মা গো, আপনি যে ঘুমের ঘরে বলেছিলেন জানালাটার একটা পাট বন্ধ করে দাও, সাথে সাথে আমি আপনার কাছে আসলাম। আমি আপনার কাছে এলে আপনি ঘুমিয়ে পড়লেন। আমি চিন্তা করতে লাগলাম জানালাটার কোন পাট বন্ধ করলে আপনাকে আরাম লাগবে, কোন পাটটা বন্ধ করলে আপনাকে খারাপ লাগবে। যেহেতু আপনি আমাকে নির্দিষ্ট করে কিছু বলে নাই, এটা করব না ওটা করব, বিষয়টা লইয়া চিন্তা করতে করতে রাত্রিটা শেষ হয়ে গেল। মা গো, মা, আপনি যদি আমাকে আবারও ওই কাজের আদেশ করেন, তাই আমি আপনার আদেশ পালন করার জন্য এখানে সারা রাত দাঁড়িয়ে থাকলাম। সাথে সাথে মা দুইটা হাত উঁচু করে বলল, আল্লাহ গো, মাবুদ গো, আল্লাহ গো, মাবুদ গো, আমি মায়ের আদেশ পালন করার জন্য ছেলেটা যেভাবে এখানে সারা রাত দাঁড়িয়ে থাকলো, আল্লাহ গো, মাবুদ গো, তুমিও আমার ছেলের কথা মানিও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, আমি মার দোয়া কবুল আর মঞ্জুর করলাম। মুসা আলাইহিস সালাম বললাম, ও মুসা আলাইহিস সালাম, এই ছেলেটা শুধু আকাশের ওই মেঘের টুকরা কেন, এই ছেলেটা যদি আকাশের ওই চন্দ্র সূর্যকেও ডাক দিত, তাহলে আমি আল্লাহ পাক মার দোয়া কবুল আর মঞ্জুর করে এই ছেলেটার ডাকে আকাশের এই চন্দ্র সূর্যকেও তোমার সোয়ারি বানিয়ে দিতাম রে মুসা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার কথা মতো যেজন চলে না, বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, বলুন, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। হায়রে, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না।
আমার ভাইরা বোনেরা, আল্লাহ পাক এভাবে মা বাবাকে সম্মান দিয়েছে। কিন্তু অনেক যুবক মা বাবাকে সম্মান দেয় না, তাদের কথা মানে না। মা যদি বলে বাবা আবু বক্কর এদিকে এসো, বাবা আবু বক্কর ঘাড় কাজ করে আর একদিকে চলে যায়, ঠিক কিনা? আবার এমন অনেক যুবক আছে যে তারা স্ত্রীর উল্টো পাল্টা, বিবিদের উল্টো পাল্টা বক্তব্য শুনে বুড়া বুড়ি মা বাবাকে কটাক্ষ করে, কি মারপিট করে। তাই বলে অত্র এলাকার মা বোনেরা খুব ভালো, কি কন, খুবই ভালো, তারা খুবই স্বামী ভক্ত, শ্বশুর ভক্ত, শ্বশুর শাশুড়ির অত্র এলাকার মা বোনেরা খুব সেবা করে। আমি আমার এলাকার মা বোনদের কথা বলছি, তারা শ্বশুর শাশুড়িকে দেখতেই পায় না। জানিস কি ভাই পিতা মাতা কেমন গুরুজন, জানিস কি ভাই পিতা মাতা কেমন গুরুজন, পালছে তারা দিয়ে তোমায় আপন ধন মন, দেখে তোমার চাঁদ চেহারা কতই খুশি হলো, জীবনের সব দুঃখ কষ্ট সবই ভুলে গেল, কত আদর কত যত্ন, ওরে কত আদর কত যত্ন করিল তোমায়, হিসাব করে বলা সেসব নাহি কও উপায়, দয়া দৃষ্টিতে যদি দেখো পিতা ও মাতা, পুণ্য হজ্জের নেকি একটি দিবেন বিধাতা, জিজ্ঞাসা করিল ইহা শুনে লোকজনে, শতবার দেখে যদি কোন সুসন্তানে, নবী বলেন শত হজ্জের নেকি হবে তার, পর খেদমত দিবা নিশি পিতা ও মাতার, পিতার সামনে বড় লক্ষ্মী, ওরে পিতার সামনে বড় লক্ষ্মী, দেখাবে না বেটা, মনে রাখবে তুমি তাহার নাপাক পানির ফোঁটা, যেই ফোঁটাতে সৃষ্টি তোমায় করছেন বিশ্বপতি, তাহলে কেমনে করবে তার নিকট গ্রেবেটি, পিতা মাতার অবদ্ধ ছেলে, ওরে পিতা মাতার অবদ্ধ ছেলে বড়ই না ফরমান, পিতা মাতার মনে কষ্ট দেয় না সুসন্তান, দিয়ে কেহ পিতা মাতার অন্তরে বেদনা, শান্তি সুখ এই ভুবনে কখনো পাবে না। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার সাথে সদাচরণ করবার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, মহান আল্লাহ পাকের 3 নম্বর পরিপত্র, 3 নম্বর আইন হলো ওয়ালা, আমার সাথে সাথে সবাই পড়েন, ওয়ালা তাকতুলু আউলাদাকুম মিন ওয়ালা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, তথা আল্লাহ পাক বলেন, রে মাটির মানুষ, আদম সন্তান, তোমরা যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও, তাহলে তোমরা দরিদ্রতার ভয়ে, অশান্তি ফিতনা হবে এ ভয়ে তোমরা নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, অথবা হত্যার উদ্দেশ্যে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে পারবে না। নাহনু নারজুকুকুম ওয়া ইয়াহুম, কেননা আমি আল্লাহ পাক তোমাদেরকে, তাদেরকে তথা তোমাদের সন্তানদেরকে, তোমাদের ছেলে মেয়েদেরকে, তোমাদের বাপ দাদাদেরকে এক কথায় আসমানের নিচে জমিনের ওপরে সকল মাখলুকের খাদ্যের দায়িত্বভার আমি আল্লাহর হাতে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইরা বোনেরা, এ ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল হুদে ওয়াজ করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তথা এই জমিনে, এই পৃথিবীতে স্থল ভাগে, জল ভাগে, নদীতে, খালে,
বিলে সাগরে মহাসাগরে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যে আমি আল্লাহ পাক তাদের খাদ্যের দায়িত্বভার গ্রহণ করিনি। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই আইনের উপরে আরো বেশ কয়েকটি আলোচনা আমার মনে পড়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালামের একটা কিচ্ছা ছিল, বলতে সবাই হলো না। যা হোক, আগে আমাকে বলা হয়েছে, সময় শেষ। যে পয়েন্ট আমি 5টা পরিপত্র আপনাদের কাছে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহর আইন। এ ভাই, দুনিয়ার প্রধানমন্ত্রী, জজ, ব্যারিস্টার, সরকার থেকে কোনো পরিপত্র যখন জারি করা হয়, নীতিমালার দিক নির্দেশনা দেওয়া হয়, আমরা উঠে পড়ে লাগি সেটা পালন করার জন্য, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক যে 5টা আইন জারি করলেন এই সূরাতুল আনআমের ভেতরে, এগুলো মানা লাগবে না? কি কন? মানতে হবে। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। মৃত্যু হবেই ভাইরা আমার। জাগা জি লাগে के दुनिया नहीं इबरत की जगह है तमाशा नहीं यही हम सब मुसाफिर है वही आखिर सिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। মৃত্যু হবেই, কে একটু আগে আর একটু পরে, জন্য আমরা তৈয়ার হই, দান সদকা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। বিশেষ করে আশাদিয়া কওমি হাফিজি মাদ্রাসায় আমরা উন্নয়ন কল্পে দান করি, জমা দেই, সিমেন্ট দেই, রড দেই, যার যা সাধ্য মোতাবেক আমরা দান করি। আল্লাহ পাক আমাদের সকলকে বেহেশতি মেহমান হিসেবে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।